ভ্রমণ বন্ধু বিকাশ এখন সম্বলপুরে স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। পান্থনিবাস হলো আমাদের সম্বলপুর বাসের ঠিকানা। 207 নম্বর ভিডিওর বিষয়বস্তু এই পান্থনিবাসকে কেন্দ্র করে। এই ভিডিওর শিরোনাম হলো বিস্তারিত তথ্যসহ পান্থনিবাস সম্বলপুর। এই ভিডিওয়ে আপনারা দেখবেন এই পান্থনিবাস সম্পর্কে বিস্তারিত তথ্য, যেমন এসি রেস্তোরাঁ, ঘর ভাড়া, ঘর বুকিং করার জন্য ফোন নম্বর, সম্বলপুরে কী পর্যটন স্থান আছে, এখানকার যোগাযোগ ব্যবস্থা এবং কলকাতা থেকে সম্বলপুর যাবার পরিবহন ব্যবস্থা। এই সব কথা বলতে বলতে আমরা মেন রোড থেকে পান্থনিবাসের প্রশস্ত লনে ঢুকে পড়লাম। এখানে পর্যটকদের গাড়ি পার্ক করা থাকে। আমরা পরে রিসেপশন কাউন্টার থেকে খবর নিয়ে জেনেছি যে বিবাহ ও জন্মদিনের অনুষ্ঠান পালনের জন্য এই লন ভাড়া দেওয়া হয়। লন পেরিয়ে আমরা পান্থনিবাসের বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে একটু অগ্রসর হতেই রিসেপশন কাউন্টার। এই কাউন্টারের কাছেই ফুলমালায় সজ্জিত বলরাম, সুভদ্রা ও জগন্নাথের বিগ্রহ দেখলাম। ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা ওটিডিসি স্থাপিত হয় 1979 সালে। এই কর্পোরেশন স্থাপনের প্রধান উদ্দেশ্য ছিল উড়িষ্যায় পর্যটনকে উৎসাহ দেওয়া ও এই রাজ্যের বিভিন্ন স্থানে পর্যটকদের থাকার ব্যবস্থা করা। এই কর্পোরেশন স্থাপনের আগে উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে ট্যুরিস্টদের থাকার জন্য ট্যুরিস্ট বাংলো তৈরি করা হয়েছিল। ওটিডিসি সেই সব ট্যুরিস্ট বাংলোকে হোটেলের রূপ দেয় এবং পান্থনিবাস নাম দেওয়া হয়। সম্বলপুরের এই ট্যুরিস্ট বাংলোটির উদ্বোধন করা হয়েছিল 1976 সালের 20 আগস্ট। এটির উদ্বোধন করেছিলেন তৎকালীন উড়িষ্যার মুখ্যমন্ত্রী শ্রীমতী নন্দিনী শতপথী। এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এসি রেস্তোরাঁ। এখানে পর্যটকদের পছন্দমাফিক খাদ্য সামগ্রী পাওয়া যায়। পান্থনিবাস সম্বলপুরের আবাসিকদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অর্থাৎ বিনামূল্যে জলখাবার দেওয়া হয়, কিন্তু শর্ত একটাই, সকাল 10টার আগে এই ব্রেকফাস্ট বিনামূল্যে পাওয়া যায় আর 10টার পরে এই ব্রেকফাস্টের জন্য দাম দিতে হয়। রিসেপশন কাউন্টারের কাছ থেকে উপরে যাওয়ার সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে উপরের তলগুলিতে উঠে গেলে পান্থনিবাসের ঘরগুলো চোখে পড়বে। দুদিকের ঘরগুলোর মাঝখানে প্রশস্ত করিডোর আছে। প্রতিটি ঘর দ্বিসজ্জার, তবে 3 জন সহজেই থাকতে পারবে। প্রতিটি ঘরে এসি আছে, টিভি আছে, ওয়ার্ডরোব আছে, আর আছে ঝুলন্ত ব্যালকনি। প্রতিটি ঘরের সঙ্গেই অ্যাটাচড বাথরুম আছে। রুম সার্ভিসের ব্যবস্থা আছে। প্রতিটি ঘরের দৈনিক ভাড়া হলো এক্সিকিউটিভ রুম 1600 টাকা প্লাস ট্যাক্স, প্রিমিয়ার রুম 2500 টাকা প্লাস ট্যাক্স। এই পান্থনিবাসে বিভিন্ন শ্রেণীর কনফারেন্স রুম আছে। প্রতি শ্রেণীর চার্জ আলাদা আলাদা, চার্জের সঙ্গে ট্যাক্স দিতে হয়। এই পান্থনিবাস থেকে সম্বলপুরের সাইট সিইংয়ের ব্যবস্থা করা হয়। ক্যাব সার্ভিসও পাওয়া যায়। সম্বলপুরের বিভিন্ন পর্যটন গন্তব্য ও পান্থনিবাস থেকে তাদের দূরত্ব হল নিম্নরূপ: 1. সমলেশ্বরী মন্দির 4 কিলোমিটার, 2. ঘণ্টেশ্বরী মন্দির 15 কিলোমিটার, 3.
কুমার হেলানো মন্দির 30 কিলোমিটার। 4 হীরাকুদ ড্যাম 30 কিলোমিটার। 5 দেবীগড় বন্যপ্রাণী অভয়ারণ্য 40 কিলোমিটার। 6 দেওধরন ওয়াটারফল 40 কিলোমিটার। 7 চিড়িয়াখানা 3 কিলোমিটার। কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা ও পান্থনিবাস থেকে তাদের দূরত্ব। সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর হলো ঝারসুগুদা বিমানবন্দর, দূরত্ব 60 কিলোমিটার। সম্বলপুরের সরকারি বাস স্ট্যান্ড 1 কিলোমিটার। সম্বলপুরের প্রাইভেট বাস স্ট্যান্ড 5 কিলোমিটার। সম্বলপুরের রেল স্টেশন 4 কিলোমিটার। পান্থনিবাস সম্বলপুরের বুকিং নম্বর এই ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে। উড়িষ্যার বিভিন্ন স্থানের পান্থনিবাসের বুকিং নম্বর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। কলকাতা থেকে সম্বলপুর কিভাবে যাবেন? কলকাতা থেকে ঝারসুগুদা সরাসরি ফ্লাইট আছে, সময় নেয় 1 ঘন্টা 30 মিনিট। অনেকগুলো ফ্লাইট এই রুটে চলাচল করে। কলকাতা থেকে সম্বলপুর পর্যন্ত সরাসরি বাস পরিষেবা আছে। বাসগুলো সাধারণত সারা রাত ধরে চলে এবং যাত্রার সময় 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত হতে পারে। হাওড়া স্টেশন শালিমার স্টেশন থেকে সম্বলপুর পর্যন্ত ট্রেন চলাচল করে। 22861 হাওড়া ক্যান্টাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস হাওড়া থেকে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার ছাড়ে। 12871 হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস হাওড়া থেকে সোমবার, বুধবার ও শনিবার ছাড়ে। 18005 সমলেশ্বরী এক্সপ্রেস প্রত্যেক দিন চলে। শালিমার থেকে 22803 সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস শনিবার ছাড়ে। 20831 সম্বলপুর মহিমা গোসাই এক্সপ্রেস সোমবার, বুধবার ও শুক্রবার ছাড়ে। এই পান্থনিবাসের একটি বিশেষত্ব আছে, আর সেটা হলো প্রতিটি ঘরের সঙ্গে একটি করে ব্যালকনি আছে। অত্যন্ত সুন্দর এই ব্যালকনি। এখানে দাঁড়ালে বাইরের দৃশ্য খুব ভালোভাবে দেখা যায়। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।